আসসালামু আলাইকুম ফিউচার নার্স। আজকে থেকে আমরা শুরু করব হচ্ছে অ্যান্টি ডিপ্রেশন ড্রাগস এর পার্ট 2। এটা এর আগে কিন্তু আমি যে অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা কথা বলেছি, এবং আমি কিন্তু সেই শুরু থেকেই জেনারেল ফার্মাকোলজি, এর পরবর্তী কি তোমার অটোনমিক নার্ভাস সিস্টেমের ফার্মাকোলজি, সিবিএস ফার্মাকোলজি, এর পরবর্তী হচ্ছে এনএসএআইডি, এবং এখন আমরা পড়তেছি হচ্ছে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ফার্মাকোলজি। ঠিক আছে। সো এই যে এই গত লেকচারের মধ্যে আমরা অ্যান্টি ডিপ্রেশন ড্রাগস এর পার্ট 1, যেটা মানে কিভাবে কিভাবে কাজ করে, হাইপার পোলারাইজেশন, ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন, এগুলো নিয়ে কথা বলছিলাম, এবং কেমনে ডিপ্রেশনে যদি যায় তাহলে এটার মধ্যে আমার কি ফার্মাকোলজিক্যাল অ্যাকশন গুলো কি কি হতে পারে, এবং আমরা কিভাবে এই জিনিসগুলোকে মানে কি ভালো করি, এই সব বিষয় নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা কথা বলবো হচ্ছে যে ঠিক সেম আর একটা জিনিস, টপিক, বাট এই টপিকটা জানার আগে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমে আমি কতগুলো কথা বলেছিলাম, এই কথাগুলো একটু স্মরণ করতে হবে। লিখেগুলো একটু ছোট ছোট দেখাবে, বাট হচ্ছে তোমাদের একটু কষ্ট করে এটা মানে কি মুখস্থ করতে হবে আর কি। ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমি যদি বলি যে এখানে আমাদের সম্পূর্ণ নার্ভাস সিস্টেমটা সম্পূর্ণ নার্ভাস সিস্টেমটা দুটো পার্টে বিভক্ত মেইনলি। একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আবার দুটো পার্ট, একটা হচ্ছে যে ব্রেন আর একটা হচ্ছে কি স্পাইনাল কর্ড। ব্রেন, স্পাইনাল কর্ড। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম এটা আবার দুটো ভাবে বিভক্ত, একটা হচ্ছে এফারেন্ট, একটা হচ্ছে ইফারেন্ট। এফারেন্ট কি? এফারেন্ট হচ্ছে যেটা পেরিফেরাল থেকে সেন্ট্রাল দিকে কি তোমার মানে নার্ভ ইম্পালসটা ক্যারি করে তারা। আর ইফারেন্ট কি? ইফারেন্ট হচ্ছে সেন্ট্রাল থেকে পেরিফেরালের মধ্যে যারা নেই তারা। এই সেন্ট্রাল থেকে পেরিফেরালের মধ্যে যারা নেই তারা তারা আবার দুই প্রকার, অটোনমিক এবং সোমাটিক। অটোনমিক আবার ওখান থেকে কি দুই প্রকার, একটা হচ্ছে সিম্পেথেটিক আর একটা হচ্ছে প্যারা সিম্পেথেটিক। এই সিম্পেথেটিককে আদর করে ডাকে অ্যাড্রেনার্জি, আর প্যারাসিম্পেথিক কে আদর করে ডাকে কোলিনার্জি। ঠিক আছে, এটা হচ্ছে যে একটা ডিভিশন, মানে পার্ট গুলো কেমনে কেমনে যায় এটা। ঠিক আছে ভাইয়ারা। এখন তাহলে আমাদের জানতে হবে যে সিম্পেথেটিক এবং প্যারাসিম্পেথেটিক জিনিসগুলো কিভাবে কাজ করে। ঠিক আছে। এগুলো কেন লাগতেছে, কারণ হচ্ছে এখানে যে ড্রাগস গুলো পড়াবো এগুলো তোমাকে আমি অ্যাডভার্স ইফেক্ট করাবো। অ্যাডভার্স ইফেক্ট গুলো গলগাতা মুখস্থ করা না, অ্যাডভার্স ইফেক্ট গুলো কিন্তু আমার এই সব জায়গা থেকেই আসবে। ঠিক আছে। তাহলে দেখুন, এই যে সিম্পেথেটিক, এটা হচ্ছে প্যারাসিম্পেথিক। এমনি কি নর্মাল কাজ কিভাবে করে, আয়ের মধ্যে সিম্পেথিক সিস্টেম কি করে হচ্ছে মায়োড্রাইসিস মানে ডাইলেশন করে, কিন্তু প্যারাসিম্পেথেটিকের মধ্যে কি করে এটা মায়োসিস। ঠিক আছে। ব্রঙ্কাস, ব্রঙ্কাসের মধ্যে সিম্পেথেটিক সিস্টেম কি করে তোমার ডাইলেশন করে, এবং প্যারাসিম্পেথেটিক কি করে কনস্ট্রিকশন করে। জিআইটি মানে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকের মধ্যে কি করে, ও যে আমাদের ডায়রি কনস্টিপেশন করতে পারে। আবার হচ্ছে যে এটা কি প্যারাসিম্পেথেটিক ডায়রিয়া করে। ইউরিনারি সিস্টেম, ইউরিনারি সিস্টেমের মধ্যে এটা কি করে ইউরিনারি রিটেনশন করে, এটা ইউরিনেশন করে। হার্টের মধ্যে এটা কি করে হার্ট রেট বাড়ায়, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায়, কিন্তু প্যারাসিম্পেথিক কি করে আমার কমায়। ব্লাড ভেসেলের মধ্যে যদি আলফা রিসেপ্টরের সাথে বাইন্ড করে এটা কনস্ট্রিকশন হবে, বিটা রিসেপ্টরের সাথে বাইন্ড হলে এটা ডাইলেশন হবে। তো এইসব কিন্তু আমি একদম অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে চাকা নাকা করে একদম বুঝাই চলে আসছিলাম। ঠিক আছে। তোমরা যারা অটোনমিক নার্ভাস সিস্টেম করো না, এগুলো কিন্তু করতে হবে ভাইয়া। আমি একদম পিরামিডের আকারে ক্লাসগুলো সাজাচ্ছি, তুমি একটা বুঝলে আর একটা বুঝবা। ঠিক আছে। তুমি জেনারেল ফার্মাগুলো যদি না পড়ে যদি এখানে আসো তোমার কিচ্ছু ঢুকবে না, সিরিয়াল ওয়াইজ তোমার ক্লাসগুলো করতে হবে। ঠিক আছে। সো এই যে জিনিসগুলো হচ্ছে যে আমি প্রথমেই বলে দিয়েছিলাম, আবার একটু রিভিশনের জন্য লিখলাম। ঠিক আছে। তো এখন তোমাদের একটা প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া গতবারে যে ডিপ্রেশন ড্রাগ ছিল সেগুলো তো আমরা সম্পূর্ণই পড়ে ফেলেছিলাম, একদম অ্যাডভার্স ইফেক্ট থেকে শুরু করে সবকিছু। আজকে কেন এই জিনিসটা নিয়ে আবার আলোচনা করতে হয়েছে? আচ্ছা ঠিক আছে, এর আগে আমি গত ক্লাসটাকে একটু রিভিশন দিই। ঠিক আছে। একটু মনে করাই দিই, মেমোরাইজ করছিলাম তো আমরা, সেজন্য ভুলে গেছি তাই না? একটু মনে করাই দিই। দেখো ভাইয়ারা, এই যে এটা আমার কি থাকে একটা, হ্যাঁ, নিউরো, এই যে দেখো এটা কি, এটা আমাদের একটা কি, এটা হচ্ছে যে আমাদের একটা প্রিসিনেপটিক নার্ভ, প্রিসিনেপটিক নার্ভ, প্রিসিনেপটিক নার্ভ। ঠিক আছে। নর্মাল মেকানিজম কি, এটা হচ্ছে তো আমার ফার্স্ট সিনেপটিক নার্ভ, কি ফার্স্ট সিনেপটিক নার্ভ। এই জিনিসটা হচ্ছে আমার কি সিনেপটিক ক্লেফট, ই সিনেপটিক ক্লেফট। ঠিক আছে।
সিনেপ্টিক ক্লেফট। এই যে নর্মালি আমাদের এখানে কি হতো, আমাদের এখানের মধ্যে হতো, এখানে একটা কি থাকতো তোমার, এখানে থাকতো আমার ভেসিকলস থাকতো, ভেসিকলস থেকে ভিতর কি থাকতো, নিউরোট্রান্সমিটার থাকতো। এই নিউরোট্রান্সমিটার গুলো এখানে রিলিজ হতো, রিলিজ হওয়ার পর এখানের মধ্যে যখন ওরা রিসেপ্টরের সাথে বাইন্ড করতো তখন এখান থেকে একটা আমরা ইফেক্ট পাইতাম, রাইট? তবে এখান থেকে কিছু কিছু নিউরোট্রান্সমিটার কিন্তু এই যে এখান এখান থেকে এখানে চলে যাইতো, যার ফলে সিনেপ্টিক ক্লেফটের মধ্যে আমার নিউরোট্রান্সমিটারের পরিমাণটা কি কমে যাইতো। তো এখন আমরা কি করছিলাম, গত ক্লাসের মধ্যে বলেছিলাম কি ডিপ্রেশন কি, ডিপ্রেশন হচ্ছে তোমার আমাদের বডির মধ্যে, তোমার আমাদের বডি, হিউম্যান বডির মধ্যে তোমার এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার এবং ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার এবং কি এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার এবং ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার থাকে। তবে দুটোটা কি থাকে, ব্যালেন্স আকারে থাকে, ব্যালেন্স আকারে থাকে। যদি আমাদের ডিপ্রেশন হয়, ডিপ্রেশন হয়, হয় এটার পরিমাণটা বেড়ে গেছে অথবা এটার পরিমাণটা কমে গেছে। মানে কি, যদি ডিপ্রেশন হয়, কোনো একটা পার্সন যদি ডিপ্রেশন যায়, তার হয়তো বা কি তোমার এই যে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার পরিমাণটা বেড়ে গেছে অথবা এই যে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার পরিমাণটা কমে গেছে, যে কোনো একটা। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটারটা কমে যায়। তো এই যে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার এটা কমে গেলে তাহলে কি হয়, ডিপ্রেশন হয়। তো এখন আমার ফার্মাকোলজিক্যাল অ্যাকশন কি থাকবে, আমি ওষুধপত্র দিয়ে হচ্ছে এই যে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার যেটা আছে এটাকে আমি বৃদ্ধি করবো, এটাই মেইনলি, ঠিক আছে? তো এখানে এই এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার কেমনে বৃদ্ধি পাবে, এই যে নিউরোট্রান্সমিটার যেগুলো আছে এখান থেকে এখানে রিলিজ হচ্ছে, এই রিলিজ গুলো এখানে আসার পরেই হচ্ছে আমার কাজ হয়। এখন কিছু যদি এখানে বাইন্ড করে ফেলে নিউরোট্রান্সমিটার, তাহলে এখান থেকে তো তোমার কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে না সিনেপ্টিক ক্লেফট থেকে, সিনেপ্টিক ক্লেফট থেকে তো নিউরোট্রান্সমিটার গুলো এখানে গিয়ে কমে যাচ্ছে। তো এখন আমার দায়িত্ব হচ্ছে আমি এটাকে ব্লক করে দিই। আমরা কি করি, এটাকে ব্লক করে দিই। ব্লক করে দিলে এটা এখান থেকে এখানে আর যাইতে পারে না, যার ফলে এখানের মধ্যে কি হয়, তোমার ইফেক্ট গুলো অনেক বেশি হয়। মানে এই যে নিউরোট্রান্সমিটার যেগুলো আছে সেগুলো এখানের মধ্যে থাকে, মানে আবার আপটেক হতে পারে না, এখানের মধ্যে তোমার কি হয়, বাইন্ড করে এবং আমরা এটার ইফেক্ট পাই এবং আমরা এটাকে বলি এই যে ব্লক, ব্লক করে দিই। এটাকে আমরা বলছিলাম কি, সিলেক্টিভ সেরোটোনিন রিসেপ্টর ইনহিবিটর, এসএসআরআই, এসএসআরআই বলছিলাম, রাইট? তো গত ক্লাসের কথাবার্তা কিন্তু এটা, ঠিক আছে? তো এখন তাহলে আজকে আমরা কি করতেছি, আজকে তো মানে এগুলো করতেছি, আজকে কি করবো দেখো ভাইয়ারা, দেখো এই যে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট যে ড্রাগসটা আছে, ওই ড্রাগসটা হচ্ছে তো তোমার কি করবে তাইলে, এখন এই ড্রাগসটা কখন ইউজ করবো, প্রথম কথা কখন ইউজ করবো, যখন এসএসআরআই সিলেক্টিভ সেরোটোনিন রিসেপ্টর ইনহিবিটর অথবা সিলেক্টিভ নর এপিনেফ্রিন রিআপটেক ইনহিবিটর, এই দুটা ড্রাগস বলে এই এগুলোর আন্ডারে যেসব ড্রাগস আছে এগুলো যখন কাজ করবে না, এগুলো যখন কাজ করবে না তখন কিন্তু আমরা ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট এই ড্রাগস গুলা দিব। কথা হচ্ছে কেন, কারণ হচ্ছে এই যে এগুলোর চেয়ে এটার কিন্তু পটেন্সি বেশি, বললাম এগুলোর চেয়ে এটার পটেন্সি বেশি, কি পটেন্সি বেশি, পটেন্সি, পটেন্সি কি, ওই যে আমি যদি নর্মাল ভাষায় বলি কাজ করার হারটা একটু বেশি আর কি, এটা হচ্ছে এটা, ঠিক আছে? সেজন্য হচ্ছে আমরা যদি সিলেক্টিভ সেরোটোনিন রিসেপ্টর ইনহিবিটর এবং সিলেক্টিভ নরএপিনেফ্রিন রিসেপ্টর ইনহিবিটর, রিসেপ্টর না রিআপটেক, কি রিআপটেক ইনহিবিটর, এই দুইটা জিনিস যখন কাজ করবে না তখনই আমরা এটা, ঠিক আছে ভাইয়ারা, বুঝাতে পেরেছি? ওকে, নাইস। তো এখন প্রথম হচ্ছে তাহলে এখানে কি কি ড্রাগস থাকে এগুলো আমরা একটু লিখি, ঠিক আছে? তো এগুলো অনেক কঠিন কঠিন নাম, নাম নাম নিয়ে কোনো প্যারা নাই, বুঝছো? নাম হচ্ছে এগুলো এক এক সময় এক এক রকম বলে পরে, ঠিক আছে? তাহলে আমি কয়েকটা লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এখানের মধ্যে তাহলে কি আছে, প্রথমটা আছে যে আমাদের ইমিপ্রামিন, ইমিপ্রামিন, ঠিক আছে? এরপরে আমাদের আছে ডেসিপ্রামিন, ডেসিপ্রামিন। এরপর আমাদের আছে কি, এমিট্রিপটাইলিন, এমি এমিট্রিপটাইলিন।
ট্রিপটাইলিন, এরপর আমাদের আছে নর ট্রিপটাইলিন, নর ট্রিপটাইলিন। ঠিক আছে ভাইয়েরা, এরপর আছে আমার কি ক্লোমিপিরামিন। না ক্লোমিপ্রামিন, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই যে এগুলোই হচ্ছে যে মেনলি ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্টের কি তোমার ড্রাগস গুলা, ঠিক আছে। তবে এখান থেকে সবচেয়ে কম ইউজ হয় এটা, এটা সবচেয়ে কম ইউজ হয়, বাকিগুলো ইউজ হয়। যে নরটিপটালিন যেটা আছে এটা একটু কম ইউজ হয়, কম মানে লেস ইউজ, যেহেতু ইংরেজিতেই লিখতেছে সব লেস ইউজ, ঠিক আছে ভাইয়ারা, এটা একটু কম ইউজ হয়, বাকিগুলো মোটামুটি ইউজ হয়। এখন কথা হচ্ছে এটা কিভাবে কিভাবে কাজ করে এটা, তবে এটার কয়েকটা বৈশিষ্ট্য লিখি, ঠিক আছে। এটা কয়েকটা বৈশিষ্ট্য লিখি। এটা হচ্ছে যে তোমার এই ড্রাগস গুলো হচ্ছে যে তোমার হাফ লাইফ বেশি, কি হাফ লাইফ, এভাবে লিখি, হাফ লাইফ বেশি। হাফ লাইফ জিনিসটা কি, তোমরা যারা ইন্টারের মধ্যে মানে সায়েন্স পড়ে এসেছো তারা জানো, কোন একটা পদার্থ তার অর্ধেক ভেঙে যেতে যে সময় লাগে তাকে বলা হয় হাফ লাইফ, ঠিক আছে। সেটা যদি প্লাজমার মধ্যে হয় প্লাজমা হাফ লাইফ, ঠিক আছে, ব্লাডের মধ্যে হলে ব্লাড হাফ লাইফ, ঠিক আছে। তাহলে এটার হাফ লাইফটা বেশি, তো হাফ লাইফ বেশি হলে কি হয়, মানে এটা শরীরের মধ্যে বেশিক্ষণ ধরে থাকতে পারে, ঠিক আছে, ক্ষয় কম হয় আর কি। এর পরবর্তী হচ্ছে যে টিস্যু বাইন্ডিং, টিস্যু বাইন্ডিং পাওয়ার যেটা আছে সেটা হচ্ছে যে কি বেশি, বেশি বেশি টিস্যুর সাথে বাইন্ডিং হয়, ঠিক আছে। বেশি বেশি টিস্যুর সাথে বাইন্ডিং হলে কি হয় দেখো, তুমি যখন কোনো একটা ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন করো, দেখো ভালো করে এখানে আমি এটা যদি তোমাকে একটা দিই, ঠিক আছে, এই যে দেখো ভালো করে, তুমি যদি এখান থেকে বেশি বেশি কি সরি টিস্যু বাইন্ডিং এটা কি, তুমি এখান থেকে মনে করো কোনো একটা ড্রাগস অ্যাডমিনিস্ট্রেট করলা, ট্যাবলেট মনে করো, এটা এখান থেকে আসবে, এখান থেকে এসে এখানে কি হবে, গুঁড়া গুঁড়া হবে, ডিসইন্টিগ্রেশন বলে এটাকে। এবার এখানের মধ্যে কি লালা তালার সাথে মিশছে, এখানের মধ্যে পেস্টের মতো হয়, এটাকে মানে প্রায় পেস্টের মতো ডিসসলিউশন, ডিসসলিউশন বলে। এর পরবর্তী এটা এখান থেকে যে কোনো একটা প্রাচীর ভেদ করে, হয় এটা এখান থেকেও হতে পারে এখান থেকেও হতে পারে, ঠিক আছে। এটা যদি একটা ব্লাড ভেসেল হয়, মানে এটা একই বডির মধ্যে আমি আঁকতেছি জাস্ট বোঝানোর জন্য, এখান থেকে ওরা কি করবে এই যে এখানের মধ্যে যাবে, ঠিক আছে। জেনারেল ফার্মাকোলজির কথাবার্তা এগুলো, এটাকে বলা হয় অ্যাবজর্পশন, কি অ্যাবজর্পশন। এর পরবর্তী ও এই যে ব্লাড ভেসেলে যাওয়ার পর ব্লাড ভেসেল থেকে মনে করো আমি এখানের মধ্যে ব্যথা পাইলাম, এই সাইডের মধ্যে ব্যথা পাইলাম, ঠিক আছে, ব্লাড ভেসেলের মাধ্যমে ওইটা ওখান থেকে এখানে যাবে, এটাকে বলা হয় কি গেল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। এবার এটা যাইতে যেতে 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 এমন একটা জায়গায় যাবে, সেটা হচ্ছে কি মেটাবলিজমের জন্য কোথায় যাবে, হচ্ছে তোমার তোমার কোথায় যাবে রে, লিভারে যাবে, কি লিভারে। লিভারটা আমি এই যে ত্রিকোণ আকার এভাবে দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। ওটা কি করলো লিভারে যাবে, লিভারে গিয়ে এখানে কি হবে তোমার, তাহলে লিভারের থেকে তোমার এখান থেকে লিভারে যেতে পারে সাইড এফেকশন থেকে, তবে আবার রিভার্সিবলি এখানের মধ্যে চলে আসে, এখান থেকে আবার কি থাকবে তোমার এখানে যাবে লিভারে। লিভারে এটাকে বলা হয় আমরা কি বলা হয়, এটা মেটাবলিজম, এখানে কি হয় মেটাবলিজম হয়, মেটাবলিজম হওয়ার পর কিডনি হয়ে আবার এখানের মধ্যে আসে, এখান থেকে আবার কোথায় যাবে তোমার কিডনি হয়ে এখান থেকে কি হবে এক্সক্রিয়েশন হয়ে যাবে বা শরীর থেকে বাইরে হয়ে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, নর্মালি হচ্ছে একটা ড্রাগস কেমনে কেমনে এটা এইভাবে যায়, কিন্তু তুমি যখন এখানের মধ্যে ভাইরা দেখো টিস্যু বাইন্ডিং বেশি, মানে কি টিস্যু বাইন্ডিং বেশি হচ্ছে যে ও এখান থেকে এখানে যাওয়ার সময় এখানে অনেকগুলো টিস্যু থাকে, বুঝছো, কোষের মধ্যে টিস্যু থাকে। এই টিস্যু গুলো যখন কি এই টিস্যু টিস্যু প্রোটিন, বেসিক্যালি কি টিস্যু প্রোটিন, টিস্যু এখানের মধ্যে যখন টিস্যু থাকে এই টিস্যুগুলোর সময় ও যখন বেশি বাইন্ড করে ফেলে, তাহলে ও ব্লাডের মধ্যে কম যাবে, এখান থেকে এখানে কম যাইতে পারবে, কারণ হচ্ছে ও আগে বাইন্ড করার আগে হচ্ছে যে ও কি বেশি যাইতে পারতো, কিন্তু এখন যেহেতু ওর সাথে এক্সট্রা একটা জিনিস লেগে গেছে টিস্যু বাইন্ডিং, টিস্যু প্রোটিন বাইন্ডিং বেশি, এখানের মধ্যে যখন প্রোটিন লেগে গেছে টিস্যু প্রোটিন, সেজন্য ও এখানে কম যাইতে পারবে।
কম যাইতে পারলেও কম, এখানের মধ্যে ডিস্ট্রিবিউশন হতে পারবে, কম মেটাবলিজম হতে পারবে, কম এক্সক্রিয়েশন হবে। কম এক্সক্রিয়েশন মানে কি, আমার শরীরে অনেকদিন ধরে কাজ করতেছে, সেজন্য কি টিস্যু প্রোটিন বাইন্ডিং বেশি হলে তোমার প্লাজমা হাফ লাইফও বেশি হয়, এবং এটা ওষুধ, এটার কার্যকারিতা অনেকক্ষণ পর্যন্ত থাকে। এবং আরেকটা কাজ থাকে, সেটা হচ্ছে কি লিপিড সলিউবল। এগুলো কি হয়, লিপিড সলিউবল। কি কি হয় ভাইয়ারা, লিপিড সলিউবল। লিপিড সলিউবল। আরেকটা কি হয় ভাইয়ারা, লিপিড সলিউবল। সলিউবল, আচ্ছা আমি এভাবেই দিই, লিপিড সলিউবল। তো কথা হচ্ছে এটা লিপিড সলিউবল কেন, আচ্ছা আমরা কি জানি করতেছি, আমরা হচ্ছে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম করতেছি। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেহেতু করতেছি, এখানের মধ্যে আমাদের যে কি আছে তোমার, যদি বলি যে এরকম করে এটা করে আঁকি আমি, যদি আমার আঁকা খুবই বাজে। দেখো, এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে তুমি এই যে তোমার এখানের মধ্যে কি থাকবে, যে ব্লাড ফ্লো আছে, এই ব্লাডের এখানে একটা ব্যারিয়ার থাকে, ব্লাড ব্রেন ব্যারিয়ার। যে সমস্ত ড্রাগস ব্লাড ব্রেন ব্যারিয়ারটা ক্রস করতে পারবে, সে সমস্ত ড্রাগই কেবল সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে কাজ করতে পারবে। তো এখানে লিপিড সলিউবল যেগুলো আছে, সেগুলো কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে। সেজন্য আমরা এখানে এটা অবশ্যই লিপিড সলিউবল হতে হবে, নাহলে হবে না। এখন কথা হচ্ছে লিপিড সলিউবল হলেও বাকিটা হইলে, আমাদের শরীরের মধ্যে যেসব লেয়ার গুলো আছে, সেগুলো কিন্তু কি জানো তুমি, সেগুলো হচ্ছে যে ফসফোলিপিড বাইলেয়ার, মানে মোস্ট অফ দ্য টাইম আমি এটা বলতে পারি লিপিড। লিপিডকে ব্যাক করতে পারে, সেজন্য এটা কি লিপিড সলিউবল। বুঝতে পেরেছি? হ্যাঁ, নাইস। এর পরবর্তী, এটা কিন্তু আরেকটা কাজ করে, সেটা দেখো ভালো করে। আহ, অ, 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 হুম, এটা একই সাথে সাথে কিন্তু শুধুমাত্র যে আহ, ভালো করে হিসাব করো, এটা এটা কিন্তু আমি যে কাজের জন্য দিছি, ড্রাগস গুলো যে কাজের জন্য দিব, এই কাজ ছাড়া ওরা আরো অনেক কাজ করে ফেলে। যেমন আলফা রিসেপ্টর কেও ব্লক করে, হিস্টামিন রিসেপ্টর কেও ব্লক করে, এর পরবর্তী মাসকিউরেনিক রিসেপ্টর কেও ব্লক করতে পারে, ইভেন সোডিয়াম চ্যানেল কো এই চ্যানেল কো ব্লক করতে পারে, যার ফলে আমাদের কি হয়, অ্যাডভার্স ইফেক্ট। কি হয়, অ্যাডভার্স ইফেক্ট, অ্যাডভার্স ইফেক্ট, অ্যাডভার্স ইফেক্ট। ঠিক আছে, ইফেক্ট। বুঝাতে পেরেছি? না, আমি যদি তোমাদেরকে, আচ্ছা এখানে একটা চিত্র আঁকি, এর পরবর্তী জিনিসটা বুঝতে আরো ইজি হবে। যেমন এখানে যদি আমি ট্রাই সাইক্লিন অ্যান্টিডিপ্রেসেন্ট এটা দিই, এটা যদি কয়েকটা দাঁত থাকে, এখানের মধ্যে একটা থাকবে এই নর এপিনেফ্রিন, দেখা যাচ্ছে না মনে হয় না, আচ্ছা আমি আরেকটা নিই। এই যে দেখো, এখানে যদি আমি যে সেরোটোনিন, সেরোটোনিন দিলাম এটা, এর পরবর্তী এটাকে যদি আমি নর এপিনেফ্রিন নিউরোট্রান্সমিটার, ঠিক আছে, এই দুটাকে ও ব্লক করতে পারে, মানে রিআপটেক ব্লক করতে পারে। এবং একই সাথে সাথে ও কিন্তু আলফা ওয়ান, আলফাকেও কি করে ব্লক করতে পারে। একই সাথে সাথে ও কিন্তু হিস্টামিন যে রিসেপ্টর আছে ওটাকেও ব্লক করতে পারে। একই সাথে সাথে ও কিন্তু মাসকিউরিনিক রিসেপ্টর যেটা আছে এটাকেও ব্লক করতে পারে। এবং একই সাথে সাথে সোডিয়াম চ্যানেল এটাকেও ও এটাকে কেউ ব্লক করতে পারে। তবে একটা জিনিস খেয়াল করো এখানে, এই যে এই যে এই দুটার আমার জন্য ভালো, আমার শরীরের জন্য ভালো, ঠিক আছে, কিন্তু এটা 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 এই চারটা আমার শরীরের জন্য খারাপ, যার ফলে ট্রাইসাইক্লিন অ্যান্টিডিপ্রেসেন্ট দিলে এইগুলো বন্ধ হওয়ার কারণে যে কাজগুলো হয় সেটাই আমার অ্যাডভার্স ইফেক্ট হয়ে বসে আছে। ঠিক আছে, মানে আমার ইচ্ছে ছিল আমি জাস্ট এই দুটা করব, কিন্তু ট্রাইসাইক্লিন অ্যান্টিডিপ্রেসেন্ট দিলে ওই দুটা তো হবেই, বাট ও এগুলোও করে ফেলবে। এই দুইটা করলে আমার ভালো, এই দুইটা করলে আমার খারাপ। তো এগুলো হচ্ছে যে অ্যাডভার্স ইফেক্ট করে। তো এগুলো কি বন্ধ হলে কি কি হয় জানি, এগুলোর জন্য আমি তোমাকে প্রথমে কি সিম্পেথেটিক এবং প্যারাসিম্পেথেটিক ওইটা পড়ায় রাখছি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন তাহলে আমরা এটার মেকানিজম অফ অ্যাকশনটা দেখবো। কি দেখবো ভাইয়ারা, মেকানিজম অফ অ্যাকশন দেখবো। তাহলে এটা একটু আমি ইরেজ করে দিচ্ছি, দেখো। হুম, আমরা এখানের মধ্যে যদি লিখি, দেখো ভালো করে। হুম, তাহলে আমি যদি বলি এখানে প্রথম থেকেই
এখানে প্রথমে কি হয়, এখানে একটা কি থাকে তোমার, প্রিসিনেপটিক নার্ভ, পোস্ট সিনেপটিক নার্ভ। এটা কি, প্রিসিনেপটিক নার্ভ, পোস্ট সিনেপটিক নার্ভ, ঠিক আছে না? এটাকে আমার কি, সিনেপটিক ক্লেফট, সিনেপটিক ক্লেফট, ঠিক আছে, ভালো কথা। আমার নর্মালি কি হয় জানি, নর্মালি হয় যে আমার এখানে, এখানে কি থাকে তোমার, বেসিক্যাল থাকে। এই বেসিক্যাল থেকে তোমার এটা যখন স্টিমুলেশন হবে, তখন এখানে একটু অবশ্যই খারাপ তার থাকে, এখান থেকে এটা কোথায় আসবে, এই জায়গার মধ্যে আসে, রাইট, এই জায়গার মধ্যে আসে, সরি, এই জায়গার মধ্যে যখন আসে, ও কি করে জানো, নিউরো ট্রান্সমিটার গুলো যখন এখানের মধ্যে আসে, এখানের মধ্যে আসলে ওরা এখানে যে ইয়া থাকবে, রিসেপ্টর থাকবে, রিসেপ্টরের সাথে বাইন্ড করবে এবং কি হয়, ও এখানে একটা ইফেক্ট ক্রিয়েট করে। কিন্তু সমস্যা হচ্ছে যে এখান থেকে কিছু আবার এখানে রিআপটেক কি হয়, রি আপটেক হয়, যার ফলে এই যে সিনেপটিক ক্লেফটের নিউরো ট্রান্সমিটার গুলো কমে যায়। কমে গেলে এখানে কম কম বাইন্ড হয় এবং কম কম বাইন্ড হলে এখানের মধ্যে কাজটাও কি হয়, কম হয়। তো এখন ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট কি করে দেব, আমি এখানে মেকানিজম অফ অ্যাকশন এটা লিখে দিচ্ছি, ঠিক আছে। মেকানিজম অফ, ঠিক আছে, তো কি 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 করে, প্রথমে হচ্ছে যে এটা এখান থেকে যে, এখানে এই পার্টে আগে যে ড্রাগস গুলো লিখতাম সেখান থেকে যে তুমি যে কোনো একটা অ্যাডমিনিস্ট্রেট করো না, সেটা কি করে, টিসিএ মানে টিসিএ, এটা কম্পিট, কম্পিট মানে প্রতিযোগিতা করে, কম্পিট, কম্পিট কার সাথে, ফর দ্য বাইন্ডিং সাইট অফ দ্য এমিন, কম্পিট ফর দ্য বাইন্ডিং সাইট অফ দ্য এমিন, এমিনের বাইন্ডিং সাইটে কি করার জন্য, যুক্ত হওয়ার জন্য ও কি করে, ও কম্পিট করে, ঠিক আছে। এর পরবর্তী, ব্লক দ্য আপটেক অফ দ্য এমিনস বাই নার্ভ টার্মিনাল। আচ্ছা, এটা এতে কিছু লেখার দরকার নাই, ব্লক কি করে দেয়, ব্লক রিআপটেক, ব্লক কি, রিআপটেক, মানে এই যে এখান থেকে এখানে না যাওয়ার জন্য ওরা প্রথমে কি করে, ওষুধগুলো যখন আমি অ্যাডমিনিস্ট্রেট করব তখন ওরা আগে গিয়ে এখানের মধ্যে লেগে যায়, ঠিক আছে, এখানে লেগে যায়। এর পরবর্তী এখানে কি করে, ওরা ব্লক করে দেয়, না তুমি আর রিআপটেক হতে পারবে না, ঠিক আছে, ব্লক রিআপটেক, ঠিক কি কে, তো এটা যদি তোমার ব্লক করে দেয় রিআপটেকটা, রিআপটেক যদি ব্লক হয় তাহলে কি হয়ে যাবে তোমার বলো তো, রিআপটেক অফ এমিন, এমিন বলতে এখানে মেইনলি আমি তোমাকে বলি মনো এমিন, মনো এমিন, বিশেষ করে মনো এমিন কি আছে, নর এপিনেফ্রিন, ঠিক আছে, ডোপামিন, এর পরবর্তী হচ্ছে যে তোমার সেরোটোনিন, সেরোটোনিন, এগুলো হচ্ছে যে মূলত হচ্ছে যে মনো এমিন। রিআপটেক ব্লক, রিআপটেক এমিন বলতে বোঝায় নরএপিনেফ্রিন, ডোপামিন, সেরোটোনিন, এগুলো সবকে ও কি করলো, মানে কি রিআপটেক যেটা হয় এটাকে কি করলো, ও ব্লক করলো, ঠিক আছে। দেখো ভালো করে, দুটাকে যদি ব্লক করে তাহলে এখানের মধ্যে কি, এটা এখানে না যাওয়ার জন্য ও ব্লক করে দিল, তাহলে এখানে সিনেপটিক ক্লাস্টারের মধ্যে বেশি বেশি নিউরোট্রান্সমিটার এগুলো বাড়বে। তাহলে আমি যদি একটু লিখি ইনক্রিজ কি, এগুলোর পরিমাণটা বাড়বে, আমি এগুলোকে একসাথে নিউরোট্রান্সমিটার করবো, কি, ঠিক আছে না, তাহলে হচ্ছে কি বেশি বেশি কি হবে তোমার, তাহলে কি, এর ফলে কি হবে, তোমার বেশি বেশি বাইন্ডিং হবে কোথার সাথে, যে পোস্ট সিনেপটিক নার্ভের সাথে, কি কি বাইন্ডিং বা ইনক্রিজ বাইন্ডিং পোস্ট সিনেপটিক নার্ভ, ঠিক আছে, পোস্ট সিনেপটিক নার্ভ, পোস্ট সিনেপটিক নার্ভ, ঠিক আছে, তোমরা বুঝে নিবা। তাহলে এখানে যদি পোস্ট সিনেপটিক নার্ভ যদি এটার সাথে এগুলো বাড়ে, তাহলে এগুলো কি বাড়তেছে একটু দেখো তো, নিউরোট্রান্সমিটার এগুলো বাড়তেছে, এগুলো কি, নরএপিনেফ্রিন, ডোপামিন, সেরোটোনিন, তাই না, এগুলো কি, এগুলো হচ্ছে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার, কি ভাই যারা, এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার। তো এই যে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার যেহেতু বাড়তেছে, এখানে হচ্ছে রিলিফ, রিলিফ তোমার ডিপ্রেশন, ডিপ্রেশন,
ঠিক আছে ভাইয়ারা, এখান থেকে তাহলে কি করবে রিলিফ। তো আমি তো এটা আমি আমার মতো করে লিখলাম, ঠিক আছে, মানে বুঝে শুনে। বই কিন্তু একটু সুন্দর করে দেওয়া আছে, আদর করে যেগুলো দেওয়া আছে এগুলো তোমাদের করতে হবে, ঠিক আছে ভাইয়ারা। এখন তাহলে বোঝা গেছে না, এখানে একদম ইজি ফিজি লেমন যেগুলো এখন আহামরি অনেক কঠিন এরকম কোনো কিছু না। এবার আসি তাহলে অ্যাডভার্স ইফেক্ট। অ্যাডভার্স ইফেক্ট আমরা নর্মালি কি করি, মুখস্থ করতে চাই, আসলে এখানে মুখস্থ করার কোনো কিছু নেই, ঠিক আছে। অ্যাডভার্স ইফেক্ট, আচ্ছা ঠিক আছে, নাইস। অ্যাডভার্স ইফেক্ট, অ্যাডভার্স ইফেক্ট, অ্যাডভার্স ইফেক্ট। আচ্ছা তুমি আমার একটু বলো, খেয়াল করে বলো যে এখানের মধ্যে এই যে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, ও কিন্তু একই সাথে সাথে তোমার রিয়াপ্টার গুলো ব্লক করে দিছিল, ঠিক আছে, ভালো কথা, কিন্তু ও আরো কয়েকটা কাজ করছিল, আলফা রিসেপ্টর ব্লক করে দিছিল, যার ফলে ওখান থেকে কিছু কি আসবে, তোমার অ্যাডভার্স ইফেক্ট আসবে। মানে ওকে কাজ করতে দিয়েছি একটা, ও তো দুটা কাজ করলো, ওই আরো 3-4টা কাজ বাড়ায় আসছে, ঠিক আছে। কি করলো তাহলে, ও আলফা রিসেপ্টর ব্লক করলো, কি আলফা রিসেপ্টর যখন ও ব্লক করবে তখন এক ধরনের কি হবে, তোমার অ্যাডভার্স ইফেক্ট হবে। বিটা রিসেপ্টর ব্লক করলে তোমার আরেক ধরনের কি হবে, অ্যাডভার্স ইফেক্ট হবে। এবং তোমার হিস্টামিন যখন ইয়া করবে তখন হচ্ছে যে তোমার আরেক ধরনের কি হবে, অ্যাডভার্স ইফেক্ট হবে। আচ্ছা যদি আলফা, যেহেতু আলফা রিসেপ্টর ব্লক করে, আলফা রিসেপ্টর কি করে তোমার ব্লক করে, তো তোমরা আলফা রিসেপ্টর ব্লকের কারণে, আলফা রিসেপ্টর ব্লক করার কারণে, ব্লক করার কারণে ডিউ টু ডিউ টু কি কি হতে পারে দেখো। আচ্ছা আলফা এটা কি ধরনের রিসেপ্টর তোমরা জানো, এটা কিন্তু আমি ওখানে পড়াইছিলাম, এরপরে বলতেছি। আলফা এবং বিটা এগুলো হচ্ছে যে তোমার তোমার কি, এগুলো হচ্ছে যে তোমার কোন ধরনের রিসেপ্টর, এগুলো হচ্ছে যে তোমার এক ধরনের রিসেপ্টর, আবার মাস্কেরেনিক রিসেপ্টর এবং নিকোটিনিক রিসেপ্টর এগুলো হচ্ছে আরেক ধরনের রিসেপ্টর, ঠিক আছে। মাস্কেরেনিক রিসেপ্টর এবং এই যে তোমার নিকোটিনিক রিসেপ্টর এগুলো এক ধরনের রিসেপ্টর। তো এই যে আলফা রিসেপ্টর এবং বিটা রিসেপ্টর এগুলো হচ্ছে যে তোমার অ্যাড্রেনার্জিক রিসেপ্টর, কি অ্যাড্রেনার্জিক রিসেপ্টর, কি বললাম, অ্যাড্রেনার্জিক রিসেপ্টর। এগুলো আমার কি রিসেপ্টর, এগুলো আমার হচ্ছে যে কুলিনার্জিক রিসেপ্টর, কুলিনার্জিক রিসেপ্টর, ঠিক আছে, রিসেপ্টর। তো এখন আমি যেহেতু ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট এর ড্রাগস গুলো ইউজ করতেছি, ওরা একই সাথে সাথে আলফাও করে, বিটাও, বিটা করে না, এম করে, আবার হচ্ছে একটা হিস্টামিন, ঠিক আছে, হিস্টামিন এখানে আমরা এগুলো পড়াইনি, তো এটা ইয়া করতে হবে। তো এখন দেখো এই যে আলফা এবং কি এম, মানে কি, যখন এইটা আমার কি ব্লক করবে, তার মানে অ্যাড্রেনার্জিক এটারে আমার ব্লক করে দিল, রাইট। এটা কি ছিল, অ্যাড্রেনার্জিক মানে কি তোমার সিম্প্যাথেটিক কে ব্লক করে দিল, কি করলাম, সিম্প্যাথেটিক কে ওরা কি করে দিল, ব্লক করে দিল। তাহলে কাজ করবে কি হয়, প্যারাসিম্প্যাথেটিক, রাইট। তো প্যারাসিম্প্যাথেটিক আমাদের চোখের মধ্যে ইয়া কি করে, প্যারাসিম্প্যাথেটিক কি করে রে অভিজিৎ, প্যারাসিম্প্যাথেটিক আমাদের এখানের মধ্যে প্যারাসিম্প্যাথেটিক আমাদের মধ্যে কি করে জানো, তোমাদেরকে বলেছিলাম আমরা, প্যারাসিম্প্যাথেটিক যেটা আছে সেটা হার্ট রেট কমায়, তাই না, দেখছিলা না তোমরা, এই চারটা মুখস্থ করতে, হার্ট রেট কমায়, কি এগুলো বুঝতে হলে তোমার ওই চারটা বুঝতে হবে, যে কি এখানে তাহলে হার্ট রেট কমাবে, যেটাকে আমরা বলি উচ্চারাল হাইপোটেনশন। আমরা এটা উচ্চারণ চেঞ্জ করার জন্য হচ্ছে সেজন্য আমরা বলি উচ্চারাল হাইপোটেনশন, কি উচ্চারাল হাইপোটেনশন, এই যে উচ্চারাল হাইপোটেনশন, হাইপোটেনশন ভালো করে বুঝিও তোমরা। তো যখন তুমি দেখবা উচ্চারাল হাইপোটেনশন হচ্ছে, সাথে সাথে তুমি পাবা কি জানো, রিফ্লেক্স টেকিকার্ডিয়া,
রিফ্লেক্স টেকিকার্ডিয়া, টেকি টেকিকার্ডিয়া। ঠিক আছে ভাইয়ারা, এখন কথা হচ্ছে পুচ্চারাল হাইপোটেনশন কি। পুচ্চারাল হাইপোটেনশন হচ্ছে তুমি যখন মানে বসা থেকে উঠো কিংবা শোয়া থেকে উঠো, তখন হুট করে কি হয় জানো, নাকি ব্লাড প্রেশারটা কমে যায়। এটাকে কি বলা হয়? পুচ্চারাল হাইপোটেনশন। বিদ্যুতের ক্ষেত্রে এটা হয়ে থাকে। ঠিক আছে, গ্র্যাভিটির কারণে ব্লাড গুলো যখন মানে নিচের দিকে চলে যায়, ওই যে হার্ট যদি আর ব্যাক করতে না পারে, তখন সেটা কি পুচ্চারাল হাইপোটেনশন। তো যখন পুচ্চারাল হাইপোটেনশন হয় তখন আমার বডি ইয়ার মধ্যে বডি বলে যে মানে একটা সিগন্যাল পাঠাই যে মানে এখানে তো ব্লাড ব্লাড নাই, তোমরা ব্লাড কি দাও আমাকে। ব্লাড দেওয়ার জন্য হার্ট রেট বাড়াই দেয়। ঠিক আছে, এটা যেহেতু সিগন্যালের কারণে হয়েছে, ঠিক আছে, সেটা সেজন্য আমরা কি রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া বলি। রিফ্লেক্স বলে একটা রিফ্লেক্সের কারণে হয়েছে, সেজন্য আমরা কি রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া হয়। তো এখানে সবচেয়ে বেশি ঝামেলা যেটা হয় সেটা হচ্ছে তোমার এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে এটা কি কি করে, যদি আলফা রিসেপ্টর এগুলো কি, এই যে আলফা রিসেপ্টর এগুলা ব্লক করে দেওয়ার কারণে ইজাকুলেশন ফেলিওর হয়। ইজাকুলেশন ফেলিওর, ফেলিওর। ঠিক আছে, বুঝাতে পেরেছি? মানে এক্সোক্রাইন এর কাজটা কি করে হয়, তোমার অফ করে দেয় আর কি। ঠিক আছে, তাহলে এই গেল আলফা রিসেপ্টর যখন ব্লক করে তখন এটা হয়। এর পরবর্তী আমাদের এটা একই সাথে সাথে কিন্তু মাস্কিউরনিক রিসেপ্টর যেটা আছে, এম রিসেপ্টর, এটাকেও কি করে দেয়, ব্লক করে দেয়। যার ফলে এখানে আমরা আবার কিছু রিসেপ্টর পাবো, সরি অ্যাডভার্স ইফেক্ট পাবো। তাহলে এম কি ছিল আমাদের? এম ছিল আমাদের কুলিনার্জিক রিসেপ্টর। কুলিনার্জিক রিসেপ্টরকে এখন মানে ও ব্লক করে দিচ্ছে। দ্যাট মিনস হচ্ছে ও প্যারাসিম্প্যাথেটিক কাজকে ব্লক করে দিচ্ছে। প্যারাসিম্প্যাথেটিক কাজকে, প্যাথেটিক যে কাজগুলো আছে এগুলোকে ও কি করে দিচ্ছে, ব্লক করে দিচ্ছে। প্যারাসিম্প্যাথেটিক কাজ ব্লক করে দেওয়া মানে হচ্ছে সিম্প্যাথেটিক কাজ হওয়া। ঠিক সেম টু সেম ভাবে সিম্প্যাথেটিক কাজ ব্লক করে দেওয়া মানে প্যারাসিম্প্যাথেটিক কাজ হওয়া। এখন যেহেতু সিম্প্যাথেটিক তোমার কি প্যারাসিম্প্যাথেটিক ব্লক করে দিছে, সেজন্য কি করবে, সিম্প্যাথেটিক কাজ করবে। সিম্প্যাথেটিক কাজ কি হতে পারে, এখান থেকে যদি বলি আমরা ড্রাই মাউথ কি হবে, ড্রাই মাউথ, এখান থেকে কি ড্রাই মাউথ। ঠিক আছে, ড্রাই মাউথ, ড্রাই মাউথ হতে পারে। এর পরবর্তী তোমার কি হতে পারে, তুমি দেখবা যেহেতু এটা প্যারাসিম্প্যাথেটিক কাজ না হয়, এখন কি সিম্প্যাথেটিক হবে, তুমি দেখবে এখানে কনস্টিপেশন, কনস্টিপেশন। এর পরবর্তী কি ইউরিনারি রিটেনশন হবে, ইউরিনারি রিটেনশন হবে, রিটেনশন হবে। ঠিক আছে, এর পরবর্তী হচ্ছে যে তোমার মায়াড্রাসিস হতে পারে। ঠিক আছে, ওই যে তোমার সিম্প্যাথেটিক কাজগুলো তুমি এখন বলে দিই। ঠিক আছে, এর পরবর্তী হিস্টামিন মানে কি ওই যে HDU2 মানে এইচ রিসেপ্টর ব্লকের কারণে, এটা হচ্ছে যে এখনো করানো হয় না, তো সেটা হচ্ছে এখনো বুঝবো না, এটা ডিরেক্ট মুখস্থ করো তোমরা। এটা হচ্ছে যে তোমার কি কনভালশন, সিডেশন হতে পারে, সিডেশন, কনভালশন এগুলো হতে পারে। ঠিক আছে, হোয়াইট গেনে হতে পারে, আর কি হোয়াইট। ঠিক আছে, এখানে আরো অনেক কিছু হতে পারে, বাট আমি তোমাদেরকে লজিকটা বোঝানোর চেষ্টা করতেছি। এরপর আদারও কারণে হয়, তোমার দেখো এখানের মধ্যে কার্ডিয়াকের মধ্যে কিন্তু এত প্রবলেম করতেছে, এটার সাথে কার্ডিয়াক এরিথমিয়া হতে পারে, কার্ডিয়াক এরিথমিয়া হতে পারে, এরিথমিয়া এটাও হতে পারে। আর কি হতে পারে, উইথড্রওয়াল সিনড্রোম, মানে তুমি যদি এগুলো খাওয়া অফ করে দাও তাহলে হচ্ছে যে উইথড্রওয়াল সিনড্রোম হতে পারে। উইথড্রওয়াল কি সিনড্রোম হতে পারে, খাওয়া অফ করে দিলেও সমস্যা হতে পারে, মানে টেপারিং করে করে কমাতে হবে। ঠিক আছে ভাইরা, তাহলে এই হচ্ছে আমাদের অ্যাডভার্স ইফেক্ট। বুঝতে পেরেছি আমি, ইজি কিন্তু এগুলো এরকম মানে কি নয় আপ। এখন আমরা ইন্ডিকেশন কি লিখবো, আমি এখান থেকে একসাথে ইন্ডিকেশন লিখে দিই। ইন্ডিকেশন কি 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 করতে পারি বলতো, আমরা ইন্ডিকেশন কি কি করতে পারি বলতো?
ইন্ডিকেশন কি কি লিখতে পারি বলো তো? ইন্ডিকেশন মানে কি? ইন্ডিকেশন মানে হচ্ছে যে আমরা কে মানে কোন কোন কাজের মধ্যে ইউজ করবো সেটা। আচ্ছা তুমি একটু নর্মালি চিন্তা করো আমরা কোন কোন কাজের মধ্যে ইউজ করবো। এখানের মধ্যে তোমার সেটা ইয়েই দিই, ইরেজ করে দিই, এটাও হচ্ছে যে মুছে দিই ইন্ডিকেশন। ঠিক আছে, এখন আমরা যদি ইন্ডিকেশন লিখি এন ডি এ, ঠিক আছে, ইন্ডিকেশন এটা লিখি। প্রথম হচ্ছে যে তোমার কি লিখতে হবে, যদি ইউরিনারি ইনকন্টিনেন্স থাকে, ইউরিনারি ইউরিনারি ইনকন্টিনেন্স, ইনকন্টিনেন্স, ঠিক আছে। এর পরবর্তী এগুলো যেহেতু আমি অ্যাংজাইটির জন্য লিখতেছি তাহলে সিভিয়ার অ্যাংজাইটি অথবা মেজর অ্যাংজাইটি লিখতে, মেজর অ্যাংজাইটি এগুলো লিখতে পারি, অ্যাংজাইটি বানান, ঠিক আছে, অ্যাংজাইটি এগুলোর জন্য ইউজ করতে পারি। অথবা 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 কি ইরিটেবল, ইরিটেবল, ইরিটেবল কি বাউল মুভমেন্ট, বাউল, ইরিটেবল কি বাউল সিনড্রোমের জন্য এটা ইউজ করতে পারি, সিনড্রোমের জন্য এটা ইউজ করতে পারি, ঠিক আছে। এর পরবর্তী হচ্ছে যে তোমার ও কিসের জন্য, একটা হচ্ছে যে নিউরোলজিক্যাল পেইন কমানোর জন্য, কি নিউরোলজিক্যাল, নিউরোলজিক্যাল পেইন কমানোর জন্য এটা কি কমাতে, ঠিক আছে। এখন আমরা প্রত্যেকটা লজিক দেখবো, আরো অনেক আছে, ঠিক আছে, তোমরা লজিক মিলাই মিলাই পড়লে বলবা না। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্স কেন হয়, এটা জন্য এটাকে কেন ইউজ করা হয়। আচ্ছা আমরা অ্যাডভার্স থেকে কি কি বলছিলাম, এটা কনস্টিপেশন করতে পারে, তাই না? কনস্টিপেশন করতে পারে, কনস্টিপেশন করতে পারে মানে এটা কাজ করতে করতে ডিরেক্ট কনস্টিপেশন পর্যন্ত করে ফেলতে পারে। যখন কোনো একটা মানুষের ইউরিন কি তার কন্ট্রোলের মধ্যে থাকে না, মানে মাসেল গুলো যখন কি তার কন্ট্রোলের মধ্যে থাকে না, তখন কি ইউরিনারি ইনকন্টিনেন্স হয়। তো ও কি করে এগুলোকে তোমার কি করতে পারে, মানে নর্মালের মধ্যে আনতে পারে আর কি, নর্মাল কন্ট্রোলের মধ্যে আনতে পারে। এরপর মেজর অ্যাংজাইটি, এটা তো অলরেডি বলছি ও যে নিউরোট্রান্সমিটার এবং নিউরোট্রান্সমিটার এগুলো এক্সাইটেড নিউরোট্রান্সমিটারের পরিমাণটা সিনাপটিক মধ্যে বৃদ্ধি করার মাধ্যমে মেজর অ্যাংজাইটি এটাও কি দূর করতে পারে। ইরিটেবল বাউল মুভমেন্ট, তুমি একটা জিনিস ভালোভাবে খেয়াল করবে এখানে, বাউল মুভমেন্ট, বাউল সিনড্রোম দেখো, ইরিটেবল মানে কি জ্বালা পোড়া করে, তখন কি আমরা এটা ইউজ করতে পারি। এরপর কি নিউরোলজিক্যাল পেইন, নিউরোলজিক্যাল পেইনের জন্য এটা আমরা ইউজ করতে পারি। আচ্ছা এটা নিউরোলজিক্যাল পেইনটা একটু বুঝাই দিই, এটা আসলে ডায়াবেটিক নিউরোপ্যাথির মধ্যে হয়তো এটা আসে জন্য, ডায়াবেটিক, ডায়াবেটিক নিউরোপ্যাথির মধ্যে এটা হয়, নিউরোপ্যাথির মধ্যে এটা হয়তো সেজন্য। আচ্ছা এটা এই জিনিসটা কি পেইন, এটা এটা নিউরোলজিক্যাল পেইন কমায়, কেমনে কমায়? আচ্ছা দেখো আমার আঁকা যদিও বা বাজে, একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমরা এই ড্রাগস গুলো ইউজ করলে এটা যদি আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হয়, এইটা যদি আমার স্পাইনাল কর্ড হয়, একদম নার্ভ এন্ডিং এ, মানে কি হবে জানো, এখানে মানে বৃদ্ধি পাইতে পাইতে তোমার নিউরোট্রান্সমিটার গুলো, বিশেষ করে নরএপিনেফ্রিন যেটা আছে সেটা, নরএপিনেফ্রিন নিউরোট্রান্সমিটারটা এখান থেকে এখানে পর্যন্ত চলায় স্পাইনাল কর্ড থেকে। এই যে নার্ভ এন্ডিং এর মধ্যে তোমার যখন আসবে, নার্ভ এন্ডিং এ তোমার কি থাকে জানো, আলফা টু রিসেপ্টর, আলফা টু রিসেপ্টর, আলফা টু রিসেপ্টর যখন থাকবে, এই আলফা টু রিসেপ্টর, হিসাব করো, আলফা টু রিসেপ্টরটা কি করে জানো, জিআই প্রোটিনকে তোমার কি করে অ্যাক্টিভেট করে। যে প্রোটিনের কারণ হচ্ছে কোন একটা জিনিসকে কমানো, এখান থেকে ও কি করে ও স্টিমুলেশনের, পেইনের যে স্টিমুলেশন আছে, স্টিমুলেশন যদি দিই, স্টিমুলেশন এটাকে কি করে দেয়, কমাই দেয়, ঠিক আছে। তার মানে নিউরোলজিক্যাল পেইন এটা কি কমবে, ঠিক আছে। ডায়াবেটিক নিউরোপ্যাথিতে এটা ইউজ করতে পারবা চাইলে।
আচ্ছা, রাইট। এই যে এগুলো তো তাহলে বুঝাই ফেলছি না? এগুলো কিন্তু আরো আছে লজিক, কিন্তু প্রত্যেকটা জিনিসের সাথে লজিক্যাল কিন্তু আরো আছে। আচ্ছা, এটার এখন আমরা কন্ট্রা ইন্ডিকেশন করবো কি? কন্ট্রা ইন্ডিকেশন মানে হচ্ছে যে কখন কখন দেওয়া যাবে না। ইন্ডিকেশন তো করলাম, কি ইন্ডিকেশন করলাম, কন্ট্রা ইন্ডিকেশন। কন্ট্রা ইন্ডিকেশন, ঠিক আছে। কন্ট্রা ইন্ডিকেশন কি? যেগুলোর জন্য আমরা ব্যবহার করতে পারবো না। প্রথমেই বলি, এটা যেহেতু ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারতেছে, এটা কিন্তু প্লাস এটা ব্রেনও ক্রস করতে পারবে, সেজন্য প্রেগনেন্সির মধ্যে ও ডিস্টার্ব, প্রেগনেন্সিতে ইউজ করতে পারবে না, ঠিক আছে। এর পরবর্তী মানে কি, যেসব কি এগুলোকে ইংরেজিতে লেকটিং মাদারকে তুমি এটা ইউজ করতে পারবে না। কেন লেকটিং মাদারকে ইউজ করতে পারবে না? কারণ হচ্ছে ওই যে ব্রেস্টের মিউলারি গ্ল্যান্ডের মধ্যে এক্সোক্রাইন গুলো ও ব্লক করে দিবে। ট্রাইসাইক্লিন ইন্টিডিপ্রেসেন্ট যে ড্রাগগুলো আছে সেগুলো হচ্ছে যে তোমার কি এক্সোক্রাইন যে গ্ল্যান্ড গুলো আছে সেগুলোকে ব্লক করে দেয়। সত্যি কথা বলতে, বাংলা কথা যদি বলি একদম, ও যে মিল্ক সিক্রেশনটা অফ করে দিবে, সেজন্য তুমি এটা ইউজ করতে পারবে না। যদি মিল্ক সিক্রেশন অফ করে দেয় তাহলে হচ্ছে বেবি তো আর খাবার পাবে না, সেজন্য আমরা তখন ইউজ করতে পারবো না, ঠিক আছে। আর হচ্ছে মোটা মানুষের ক্ষেত্রে ইউজ করতে হবে। অবেস পিপল, অবেস এটা কি বানানো এরকম কেন? অবেস, অবেস কি পিপলের ক্ষেত্রে ইউজ করতে পারবো না, ওল্ড এজ এর ক্ষেত্রে এগুলো ইউজ করবো না, ঠিক আছে। ও এখানে কিন্তু কার্ডিয়াক, যেহেতু এটা হার্টের মধ্যে অনেকটা কাজ করে, তুমি দেখবে যে এটা কি বিভিন্ন সময় কি হার্ট ডিজিজ থাকলে, ইসকেমিক হার্ট ডিজিজ, ঠিক আছে। আর আদার্স যে যে ডিজিজ গুলো আছে তোমার হচ্ছে দেখি মাইকার্ডিয়াল ইনফেকশন, এগুলো থাকলে তুমি এগুলো ইউজ করবে না, কারণ এখানে হার্টের বিভিন্ন ধরনের চেঞ্জ করে ফেলে, ঠিক আছে। বুঝতে পেরেছি, তাহলে এগুলো হচ্ছে কন্ট্রা ইন্ডিকেশন। প্রত্যেকটা কিন্তু লজিক আছে এখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যে আমাদের তাহলে কি, এটা হচ্ছে যে আমাদের ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট যে ড্রাগস গুলো আছে, এই ড্রাগস গুলোর মানে কেমনে কেমনে কাজ করে ওইটা আর কি, ঠিক আছে। কন্ট্রাইন্ডিকেশন শুধু তো আমি লিখে দিলাম এখানে, আবার একটা ওষুধের সাথে ড্রাগ ইন্টারাকশনটা আমাদের এত লাগবে না, ওইটা ওএসপি তে মেডিকেলের মধ্যে দেয়। মানে এই একই সাথে দুটো ওষুধ খাইলে ভালো হবে নাকি খারাপ হবে এরকম টাইপের কতগুলো প্রশ্ন, এগুলো আপাতত আমাদের লাগবে না। এই যতটুকু করেছি ততটুকু যদি তোমরা এগুলো ক্লাসটা করার পর বইটা যদি দেখো, তা আমি যতটুকু বিশ্বাস করি তুমি মানে বুঝবা অন্তত পক্ষে, ঠিক আছে। ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করে থাকো, এতটুকু পর্যন্তই ভালো থাকে তাহলে। এর পরবর্তী আরেকটা ছোট্ট একটা পার্ট আছে, ওইটা আমি দেবো। খারাপ লাগতেছে তো, এখন ক্ষুধা লাগছে, ভাত খেয়ে ফেলবে। আসসালামু আলাইকুম।